আসসালামু আলাইকুম। দুপুর 12টা বেজে 10 মিনিট। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদা ইসলাম। বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ। এবারে প্রতিপাদ্য অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান, অত্যন্ত সময়োপযোগী। বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও গুরুত্ব সহকারে আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এতে সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং সকল অংশীজনকে অটিজম সম্পর্কে সবার সচেতনতা বৃদ্ধি ও একটি প্রতিবন্ধী বান্ধব সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের যথাযথ পরিচর্যার মাধ্যমে সমাজের মূল ধারায় অন্তর্ভুক্ত করার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জয়পুরহাটে আজ সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে চত্বরে 13 জন প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়। পরে কালেক্টরেট সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আল মামুন মিয়া এতে প্রধান অতিথি ছিলেন। জয়পুরহাটে হামের উপসর্গ নিয়ে শহরের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গত 24 ঘণ্টায় নতুন করে আরও 4 শিশুকে ভর্তি করা হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে বর্তমানে মোট 13 জন শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া হাসপাতালে গত 24 ঘণ্টায় নতুন করে আরও 23 জন ডায়রিয়ার রোগী ভর্তি করা হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে বর্তমানে ডায়রিয়ায় আক্রান্ত মোট 46 জন রোগীর চিকিৎসা চলছে। কুড়িগ্রামে চিলমারিতে 2 দিনব্যাপী 47তম বিজ্ঞান মেলা, 10ম জাতীয় অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার পাশাপাশি লাক্সই প্রযুক্তির প্রয়োগ, সম্প্রসারণ এবং প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান। এ সময় বিএনপি ও জামায়াতে ইসলামের স্থানীয় নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিকালে একই স্থানে 10ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জে হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে গতকাল বিনামূল্যে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। উপজেলার দহবন্দ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত বিতরণ কার্যক্রমে চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল আলম রেজা এ কর্মসূচির আওতায় ইউনিয়নের 3791টি পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। কুড়িগ্রামের উলিপুরে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ে মৎস্য চাষিদের নিয়ে গতকাল এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দলদলিয়া ইউনিয়নের বসার বাজারে অনুষ্ঠিত এ কর্মশালায় পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, উন্নত মানের পোনা নির্বাচন ও মজুদ, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালায় কৃষিবিদ রাসেল মিয়া, উপজেলা মৎস্য বিভাগের ক্ষেত্র সহকারী একরামুল হক, ব্র্যাকের রিজনাল সেলস ম্যানেজার মমিনুর রহমান বক্তব্য রাখেন। উপজেলার 55 জন মৎস্য খামারি ও চাষি এতে অংশগ্রহণ করেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে নেশাজাতীয় 30 বোতল নিষিদ্ধ মাদক, ফেয়ারডিল সহ 2 মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মাদক দ্রব্যের আনুমানিক মূল্য 75,000 টাকা। গতরাতে উপজেলার চাপড়িগঞ্জ পেপার মিলস সংলগ্ন রংপুর ঢাকা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর এলাকা থেকে নেশাজাতীয় 60 পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির 9,190 টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এখন শুনুন কৃষি সংবাদ। গাইবান্ধার পলাশবাড়িতে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বীজের উদ্যোগে গতকাল 1000 উপকারভোগীর মাঝে গ্রীষ্মকালীন শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বীজ অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীজের প্রধান কার্যালয়ের মাইক্রো ট্রাইন্যান্স কর্মসূচির সিনিয়র সহকারী পরিচালক মতিউর রহমান। এদিকে জেলার ফুলছড়িতে 2025-26 অর্থ বছরের খরিফ এক মৌসুমে পেঁয়াজ সংরক্ষণের লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল উপজেলার কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।
খেলার খবর ফুটবল। কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠানরত কলেজ পাড়া ফুটবল টুর্নামেন্টে রৌমারী টাউন ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল অনুষ্ঠিত ফাইনাল খেলায় রৌমারী কলেজ পাড়া ফুটবল একাদশকে 2-1 গোলে পরাজিত করে তারা এই গৌরব অর্জন করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2:05